মুসলমান শোনো মুমিন মুসলমান জানাই তোমাদের সালাম শোনো মুমিন মুসলমান জানাই তোমাদের সালাম দাও গো আজ ইমতিহান দাও গো আজ ইমতিহান আছে কত দিনের জ্ঞান কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে বিসমিল্লাহ ছাড়া কোন সূরাতে আছে বলো কোরআনে কোন মাসেতে নাজিল হলো বলো কোরআন যে বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি আছে বলো কোরআনে বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান কে বলতে পারবে আমি প্রথম প্রশ্ন করেছি কোন মাসে কোরআন শরীফ নাজিল হয়েছিল কে বলতে পারবে একটা হাত তোলেন শিখতে হবে আমাদেরকে শিখতে হবে আজকে আমরা দুনিয়ার বুকে শাহরুখ খান সালমান খান তাদের জীবন স্টোরি লাইফ স্টাইল আমরা করে করে একবার পিএইচডি করে ফেলেছি কিন্তু যে নবীর জন্য আমরা আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে সেই নবীকে আমরা ভুলে গেলাম সেই নবীর আদর্শ সেই নবী কিনা আজকে ডেট অফ বার্থ নবী কিনা আজকে সেই আদর্শ জীবনকে আমরা মুসলমান জানলাম না তা শুন না আজকে কয়েকটা জিনিস শিখে যাব আপনাদের কাছ থেকে আমি শিখবো আর আপনাদেরকে শিখে যাব কি বললাম কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো বলতে পারবেন আমি বলে দিচ্ছি বলো পবিত্র রমজান মাসে আর কোন সূরা বিসমিল্লাহির রহমানির রহিম নেই সূরা তাওবা আলহামদুলিল্লাহ আমার ওই ভাইটাকে থ্যাংক ইউ আচ্ছা ওই ভাইটাকে একটুখানি এই 10টি টাকা যাই হোক আমি একটু ভাইয়ের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি 2-5 মিনিট কেন আমাদের মঞ্চে অনেকক্ষণ ধরেই রয়েছেন আমাদের এই হিসাবি কমিটির সদস্য জাকির হোসেন ঝন্টু আমরা সকলেই জানি আমরা একটু পরিচয় করব সেরে নেব 2-5 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আমরা ব্যাচ করিয়ে বরণ করে নেব আমাদের এই গ্রামের সদস্য জাকির হোসেন ঝন্টু ঝন্টুকে ভাই আমি সামনে আসার জন্য একটু অনুরোধ করছি ঝন্টু জাকির হোসেন ঝন্টু ভাইকে আমি একটু মঞ্চের সামনাসামনি একটু ডেকে নেব আজকার ভাই একটু মঞ্চে এসো আজকার ভাই আমরা ঝন্টুকে ব্যাচ করিয়ে বরণ করে নেব ব্যাচ করাবে বাপি বাপি একটু উঠে এসো একটু ব্যাচটা দাও ব্যাচটা কোথায় গেল ঝন্টু আজকার ভাই বাপি আমাদের জাকির হোসেন ঝন্টু কে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বাপি এবং আমরা সকলে মিলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবো সকলে মিলে আমরা একটু হাততালি দেবো দিয়ে অভিনন্দন জানাবো এখন উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে আমাদের আমির ভাই একটু উঠে এসো ঝন্টুকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে আমাদের আমির ভাই উত্তরীয় পরিয়ে দাও উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আমির ভাই ঝন্টুকে বরণ করে নিচ্ছে উত্তরীয় পরিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ জানাই আমি আমির ভাই এবং ঝন্টু ভাইকে এখন আমি আমাদের জাকির হোসেন ঝন্টুকে একটু রিকোয়েস্ট করব হ্যালো ইলেকট্রিশিয়ান ভাই একটু সাউন্ডের দিকে ইলেকট্রিশিয়ান ভাই ভাই সাউন্ডের দিকে একটু খেয়াল রাখো আমি ঝন্টু ভাইকে একটু রিকোয়েস্ট করব আমাদের এখানে সব সম্মানীয় ব্যক্তি বসে আছে ঝন্টু ভাই সকলের একটু ব্যাচ করিয়ে বরণ করে নেবে আজকের ভাই একটু দাঁড়াও একটু করে 1 মিনিট তুমি দাঁড়াও 1 মিনিট ব্যাচ করিয়ে সবাইকে বরণ করে নেবে এই তো ব্যাচ এখানে ঝন্টু এই তো ভাই একটু পরিয়ে দাও ঝন্টু ভাই ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে আজকার ভাইকে বলছি এরপরে বাপি একটু উঠে আসবে আমার করিয়ে বরণ করে সাউন্ড কাটছে কেন ভাই ইলেকট্রিশিয়ান ভাই সাউন্ড কাটছে আজকার ভাইকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ঝন্টু এবারে বাপিকে ব্যাচ করিয়ে বরণ করে নেবে আমাদের ঝন্টুদাকে আরে রানিং নাও বাপিকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ঝন্টু বাপি এসো এরপরে আমির ভাই একটু উঠে আসবে আমির ভাই এরপরে আমরা আমির ভাইকে একটু ডেকে নেবো ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সেই ঝন্টু আমির ভাইকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ঝন্টুদা এবারে কামরুলদাকে ডেকে নেব কামরুলদা
কামরুল দাকে একটু ডেকে নেবো। কামরুল দাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন ঝন্টু। কামরুল দাকে আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি। মর্তকে ডেকে নেবো। মর্তজা একটু এসে সামনে। মর্তজাকে আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেব। সেই ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের জাকির হোসেন সদস্য ঝন্টুদা। সকলকে আমরা আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাই। এর পরপরই আমরা চলে যাব আবার সেই গজল অনুষ্ঠানে। এখন আপনাদের সামনে গজল পরিবেশন করছেন আমরা সকলেই জানি রক্তিম ভাই। এর পরপরই আসবেন এমডি হাসান। হাসান প্রায় চলে এসছে কাছে। এরপরে হাসান আসবে। এমডি হাসান এর আগে আপনাদের এখানে এসেছিল। সেই বিশিষ্ট গজল শিল্পী হাসান আর কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে আসবে। আপনারা একটু ধীর স্থিরভাবে বসুন। আর কিছুক্ষণের মধ্যে এমডি হাসান আপনাদের মাঝে চলে আসবেন। এখন গজল পরিবেশন করবেন আমাদের রক্তিম ভাই। তো শুনছিলেন সবাইকে যে সমস্ত অতিথিরা এসেছেন তাদেরকে বরণ করে নিয়েছিলেন। শুকরিয়া জানাই সবাইকে, পবিত্র ঈদে মোবারকবাদ জানাই। তো আসুন আমি সেই প্রশ্ন থেকে আবার চলে যাচ্ছি, কারণ এই গজলগুলো অনেক শেখার আছে। শুনতে থাকুন। শোনো মুমিন মুসলমান, শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। দয়ার নবী ধরার মাঝে জন্ম নিল কোন সময়, কত বছর বয়সে নবী দুনিয়া হতে বিদায় নেয়। দয়ার নবী ধরায় এলো জন্ম নিল কোন সময়, কত বছর বয়সে নবী দুনিয়া হতে বিদায় নেয়। বলো না সোনারা, আছে কত দিনের জ্ঞান। বলো না মায়েরা, আছে কত দিনের জ্ঞান। কে বলতে পারবে দয়ার নবী জন্ম নিল কোন সময় আর কত বছর বয়সে দুনিয়া থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেয়? কে বলতে পারবে? হ্যাঁ, কখন? 63 বছর, ঠিক। কিন্তু আর কোন সময় এসেছিল? হ্যাঁ, বাড়ি ঢোকেন, কিন্তু কোন সময়? রাত্রে না দিনে না সকালে? কোন সময়? না ভরা দুপুর বেলা? হ্যাঁ, ভোরবেলা একটুখানি হয়েছিল, কিন্তু ওটাকে আরবিতে বলতে হবে কি? দেখ অনেকটা হয়েছে শোভে সাদিকের সময়, যা ওটাকে দিয়েছে একটু 10টি টাকায় উপহার দিয়েছে আমাদের শিল্পী ভাই। আবারও, কারণ এগুলো আমাদের শেখার আছে, অনেক কিছু শিখতে হবে জীবনে। চলো। শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান। কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে, আর কার কদমে আবে জমজম সৃষ্টি খোদা করেছে। কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে, কার কদমে আবে জমজম সৃষ্টি খোদা করেছে। বলো না ভাইরা, আছে কত দিনের জ্ঞান। বলো না মায়েরা, আছে কত দিনের জ্ঞান। বলেন। আচ্ছা, মাইক ফোনে নিয়ে যাবো ভাই, একটু তাড়াতাড়ি। কে বলবে? কে? রবিউল ভাই, এইদিকে বলবে। ব্যাস, ওই মিডিল ভাই বলো। হাজারে আসওয়াদ। আর কার কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবে জমজম সৃষ্টি করেছে? মাহাজেরা। নো, নেভার। নেক্সট, আরেকজনকে দাও। আরেকজনকে দিচ্ছে ভাই। কার কদমে? একদম একটু তাড়াতাড়ি বলতে হবে। হ্যালো, এখানে একজনকে হাত তুলেছিল, এখানে চলে এসো। তুমি বললে একটু আগে। ঠিক আছে, চলো বলে দিই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ঠিক আছে? আর হাজার আসওয়াদ সঠিক, কিন্তু দুটো প্রশ্ন একসাথে বলতে হবে। চলো। শোনো মুমিন মুসলমান, শোনো মুমিন মুসলমান, জানাই তোমাদের সালাম। দাও গো আজ ইমতিহান, আছে কত দিনের জ্ঞান।
ইসলামের কোটি কোটি আছে বলো দেখি তাহার নাম আর মাছের পেটে কোন নবীকে রেখেছিল রহমান চিল্লে হবে না সুবহানাল্লাহ আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ কোন নবীকে মাছের পেটে রেখেছিল হ্যাঁ কে ইউসুফ নবী ইউসুফ নবী তো আল্লাহ রূপে পাগল করেছিল শোনা সবচেয়ে সুন্দর হ্যাঁ একদম ঠিক ইউনুস নবী আর ইসলামের কোটি কোটি বলো বলো শিখতে হবে কোটি হ্যাঁ পাঁচটি কি কি একদম ঠিক ওরে বাবা রে আগে দিয়ে শোনো মুমিন মুসলমান শোনো মুমিন মুসলমান জানাই তোমাদের সালাম দাও গো আজ ইমতিহান আছে কত দিনের জ্ঞান দাও গো আজ ইমতিহান আছে কত দিনের জ্ঞান ইসলামের কোটি কোটি আছে বলো দেখি তাহার নাম আর মাছের পেটে কোন নবীকে রেখেছিল রহমান বলো না সোনারা আছে কত দিনের জ্ঞান বলো না সোনারা আছে কত দিনের জ্ঞান বলো না সোনারা আছে কত দিনের জ্ঞান এবার ঠিক আছে গাইবো শুনতে থাকো আমার সঙ্গে গাইতে পারবে বলো মনেতে 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 তোমারই নাম লিখে যায় স্বপ্নে হলে দেখা দাও না আমায় মদিনা বালা তুমি দাও না দেখা তোমার বিরহ জানা আর সহে না দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা আমার সঙ্গে গাইতে বলো দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা তোমারই দেশ নবী কত যে দূরে তোমারই দেশ নবী কত যে দূরে যেতে টাকা নাই গো যাব কি করে নিয়ে যাও না সোনার মদিনা ও নিয়ে যাও না সোনার মদিনা পাগল এমন কথা মানে না দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা